सारी जहानी जादी किता तेरी नूर की सेवा नहीं, तेरे नूर की सेवा नहीं। तो मेरे मौला तू मेरे महबूब, तू मेरे मौला तू मेरे महबूब, तू ही है तू आया इलाहा इल्लल्लाह कलिमा ला इलाहा। तो शुरूতেই বিষয়বস্তু বা হেডলাইন জানিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আপনাদের কাছে সূরা সফ থেকে কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করে শোনানো হয়েছে। সূরাটির নাম সূরা সফ হলো কেন, কোথায় নাযিল, কোন কারণে পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে তা দর্শন কোরআনে তুলে ধরার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এছাড়াও মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়া গেছে মাহফিল শেষে মুনাজাত শেষে প্রত্যেকের হাতে একটি করে তাবারকের প্যাকেট তুলে দেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে বলে জানা গেছে। অবশ্য কিছু সংখ্যক যুবকেরা 2-3 টুকরা করে নেয়ার পায়তারা করছে বলে ধারণা করা হচ্ছে। মাঝে মধ্যে ডিজিটাল খবর আমি দেব অভ্যাস তো আছে, কি গান কথা বলেন। মাঝে মধ্যে ডিজিটাল খবর হবে কোরআন এবং হাদিসের দেশ এবং বিদেশের। জোরে কার আল্লাহু আকবার। তার কারণ এই যে আপনারা কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআনের আরেক নাম খবর, এই কোরআনের আরেক নাম সংবাদ। এর থেকে দামি খবরপত্র, এর থেকে দামি সংবাদপত্র পৃথিবীতে আর একটাও, জোরে বলেন আছে? এর থেকে দামি খবরপত্র সংবাদপত্র পৃথিবীতে আর একটাও নাই। কেউ যদি এই খবর পড়ে, কেউ যদি এই খবর শোনে, কেউ যদি এই খবর আমলে নেয়, তাহলে এহকালেও শান্তি পরকালেও মুক্তি। জোরে করে আল্লাহু আকবার। এই খবর 23 বছর যাবত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার ধরে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী বরাবর রিপোর্ট করেছে। জোরে করে আল্লাহু আকবার। আমরা সেই মহাগ্রন্থ কোরআনুল কারীমের মালিক সেই আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়েই শুরু করছি। কিন্তু অতীব্র দুঃখের বিষয় হলেও এটি চিরন্তন সত্য কথা। এমন একটি সংবাদপত্র, এমন একটি খবরপত্র যা প্রতিনিয়ত আমরা আমাদের মতো, আমার মতো লেভেন্ডিস মার্কা আলেমে দিন থেকে শুরু করে দেশের খ্যাতিমান বক্তারা জাতির উদ্দেশ্যে এই মহাগ্রন্থ আল কোরআন নামক সংবাদপত্র থেকে জাতির কল্যাণের জন্য বক্তব্য তুলে ধরে। জোরে কোন ধরে কি ধরে না? এই কোরআনে এমন সংবাদ রয়েছে যেখানে সুদের বিরুদ্ধে কথা রয়েছে, ঘুষের বিরুদ্ধে কথা রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে কথা রয়েছে, সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে কথা রয়েছে, বেঈমান বিশ্বাসঘাতক নাস্তিক ফিরাউনের কথা আছে, আমর বিল মারুফ সৎ কাজে আদেশের কথা আছে, অনাহনা হানিল মুনকার অসৎ কাজে বাধা প্রদানের কথা রয়েছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে। এক কথায় মানুষের যা কিছু প্রয়োজন সব বক্তব্যগুলো জাতির কল্যাণের জন্য এই কোরআনুল কারীমে তুলে ধরা হয়েছে। আমরা প্রতিনিয়ত আলেমগণ, আমরা প্রতিনিয়ত এই বক্তব্যগুলো জাতির উদ্দেশ্যে, জাতির কল্যাণের জন্য, জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে ভ্রান্ত পথ থেকে সত্যের পথের সন্ধান দেওয়ার জন্য আমরা কোরআন থেকে প্রতিনিয়ত সুদের বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলি, আমানত খেয়ানতকারীর বিরুদ্ধে কথা বলি, নাগরিক অধিকার হননকারীদের বিরুদ্ধে কথা বলি, আমরা আমর বিল মারুফ সত্যের কথা বলি, আমরা অনাহনা হানিল মুনকার অসৎ কাজে মানুষকে বাধা প্রদানের কথাগুলো জাতির কল্যাণের জন্য প্রতিনিয়ত বক্তব্য জাতির উদ্দেশ্যে তুলে ধরি। কিন্তু অতি দুঃখের বিষয় হলেও এটি চিরন্তন সত্য কথা যে আমাদের বক্তব্য কোনো জাতীয় দৈনিক পত্রিকায় এক লাইন রিপোর্ট করা হয় না। জোরে বলেন ঠিক কি না? আমাদের বক্তব্য কোনো টেলিভিশন সেন্টারে 30 সেকেন্ড সচিত্র প্রতিবেদন সহকারে দেখানো হয় না। জাতির দুর্ভাগ্য, জাতির দুঃখজনক অধ্যায় আমরা এখন কান্তি লগ্ন পার করছি। আজকে যদি এই মিডিয়া সাংবাদিক ভাইরা যদি আমাদের বক্তব্যগুলো হাইলাইট করত, তাহলে জাতি অনেক উপকৃত হতো। আমাদের এরকম বক্তব্য জাতির কাছে এতটা আর দেয়া লাগতো না। জোরে বলেন ঠিক কি না? নাকি কষ্ট লাগলো, নাকি মিছা কথা কইলাম? অথচ দেখবেন একজন দুর্নীতিবাজ নেতার বক্তব্য রেকর্ড হয়ে তার টেলিভিশন পেপার পত্রিকায় ছাপা হয়। জোরে বলেন হয় কি হয় না? হ্যাঁ কথা বলেন হয় কি হয় না? সম্মানিত ভাইরা,
অতি দুঃখ এবং কষ্ট এবং বেদনা নিয়ে দুটি কথা আপনাদের কাছে আজ বলতে চাই। আমি আপনাদের দেশের সন্তান, জোরে বলেন ঠিক কি না? আজকে একটা কথা স্মরণ করিয়ে দেই ভালোভাবে, আপনারা স্মরণ করেন। আজ থেকে বাংলাদেশ 40 বছর আগের একটি দৃষ্টান্ত দিচ্ছি, যে এই 40 বছর আগে এক মুঠো ভাতের জন্য, এক পেট ভাতের জন্য মানুষ সারাদিন মানুষের বাড়ি কাজ করেছে, জোরে বলেন ঠিক কি না? আজ বাংলাদেশ সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে নাই, অনেক উন্নয়ন হয়েছে, আকাশচুম্বী উন্নয়নের পথে পা দিয়েছে, জোরে বলেন ঠিক কি না? এক সময় বাংলাদেশের সোনের ঘর ছিল, শুধু সোনের ঘরের নাগরিক ছিল, তা আজ পরিবর্তন হয়ে এখন টিনের ঘরের নগরীতে পরিণত হয়েছে। আগামী 20 থেকে 30 বছরে বাংলাদেশ হবে বিল্ডিং এর নগরী, জোরে বলেন ঠিক কি না? এই বাংলাদেশে হাজার উন্নয়ন হয়েছে, রোড ঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে হাজার উন্নয়ন মানুষের হয়েছে, কিন্তু এত উন্নয়নের পরেও মানুষের আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন এখন পর্যন্ত হয় নাই, জোরে বলেন ঠিক কি না? মানুষের আদর্শিক চরিত্রের উন্নয়ন এখনো হয় নাই, মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন হয় নাই, জোরে বলেন ঠিক কি না? তাই যদি হতো তাহলে একজন আরেকজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম না, একজন আরেকজনের নাগরিক অধিকার হস্তক্ষেপ করতাম না, ধনী লোকেরা গরিবদেরকে শোষণ করতো না, এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করতো না, লুটেরা করতো না, দুর্নীতি থাকতো না, জিনা ব্যভিচার সুদ ঘোষ এ সমাজে থাকতো না। অনেক উন্নয়ন হয়েছে জাতির জন্য, কিন্তু জাতির আত্মার আত্মশুদ্ধির উন্নয়ন এখনো হয় নাই, জোরে বলেন ঠিক কি না? নাকি আমি কথা বাড়ায় বললাম, কারো বিরুদ্ধে বললাম? আত্মার আত্মশুদ্ধির জন্য, মানুষের আদর্শিক চারিত্রিক নৈতিক চরিত্র গঠনের জন্য আশা লাগবে এই কোরআনের কাছে, জোরে বলেন ঠিক কি না? জাতি আজ কোরআন থেকে দূরে থাকার কারণে জাতি একটি ধ্বংসের জাতি পরিণত হয়েছে, জোরে বলেন ঠিক কি না? মনের দিকে বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি কতটা ভালো, জোরে বলেন ঠিক কি না? মন খারাপ হয়ে গেল, রাজনীতি করলাম, কিছু লোক মনে করে যে একটু হুজুর বসাচ্ছে, কি খান সোরের মুখ আসে না, এরকম কিছু লোক, কষ্ট লাগলো। আমার বন্ধুরা, আমার মনোযোগ সহকারে শুনবেন। আত্মার আত্মশুদ্ধির জন্য, মানুষের আদর্শিক নৈতিক চরিত্র গঠনের জন্য, মানুষের নৈতিক চরিত্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী আর রাসূলকে প্রেরণ করেছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক একজন নবীকে 1 নয় 2 নয় 1,24,000 মতান্তরে 2,36,000 নবী আর রাসূলকে আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। একজন নবীকে আল্লাহ পাক এলাকা ভিত্তিক, কম ভিত্তিক, জাতি ভিত্তিক, জ্ঞাতি ভিত্তিক, আঞ্চলিক নবী বানায় দিলেন, জোরে করে আল্লাহু আকবার। নিজামাত 1,24,000 মতান্তরে 2,36,000 নবী আর রাসূলের ভেতরে আল্লাহ পাক 25 নবীর নাম কোরআনে উল্লেখ করেছে, জোরে এখন কয়জন? 25 নবীর নাম কোরআনে উল্লেখ করেছে। আর বাকি যে সমস্ত নবীরা রয়েছে, লক্ষ লক্ষ নবী, এই নবীদেরকে আল্লাহ কিয়ামতের দিন পরিচয় করায়া দেবে। কয়জন নবীর নাম কোরআনে আসছে? 25 জন, আর বাকি লক্ষাধিক নবীর নাম কোরআনে আসে। আমার বন্ধুরা, আমার এক একজন নবীকে আল্লাহ পাক এলাকা ভিত্তিক, কম ভিত্তিক, জাতি ভিত্তিক, জ্ঞাতি ভিত্তিক, আঞ্চলিক নবী বানিয়ে দিলেন। যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য, তার গোত্রের জন্য, সম্প্রদায়ের জন্য সৃষ্টি করেছি। ইয়া আখাহুম হুদা, আমি হুদ আলাইহিস সালামকে তার ভাইদের জন্য তৈরি করেছি। এক একজন নবীকে আল্লাহ পাক এলাকা ভিত্তিক, কম ভিত্তিক, জাতি ভিত্তিক, জ্ঞাতি ভিত্তিক, আঞ্চলিক নবী বানিয়ে দিলেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে এলাকা ভিত্তিক, কম ভিত্তিক, জাতি ভিত্তিক, জ্ঞাতি ভিত্তিক, আঞ্চলিক নবী বানাই নেই, দুনিয়ার সমস্ত মানুষেরই রহমত নবী করে করে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা, ওয়া মা আরসালনাকা
আফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী আমি আপনাকে এলাকা ভিত্তিক, কম ভিত্তিক, জাতি ভিত্তিক, জ্ঞাতি ভিত্তিক, আঞ্চলিক, সমাজ ভিত্তিক নবী বানাই নেই। দুনিয়ার সমস্ত মানুষের ভীতি প্রদর্শনকারী আর সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক শুধু নবী আর রাসূলকে প্রেরণই করেন নাই, সাথে সাথে তার গাইড বুক দিয়েছে, আসমানি কিতাব। ধরে বলেন ঠিক কিনা? 104 খানা আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছে। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো 4টি, তাওরাত, জবর, ইনজিল, কোরআন। আর সর্বশেষ কিতাব হলো কোরআন। এটি হলো 104 খানের শ্রেষ্ঠ কিতাব। ধরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর উপর কোরআন নাযিল করেন, আর কোরআন নাযিল করে আল্লাহ কোরআন সম্পর্কে নিজেই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লাফিদাল বাহর লাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলেন, तमाम পৃথিবীর সমস্ত জলরাশিগুলোকেই যদি কালি বানানো হয়, আর তা দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখার শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত কালি পানি ফুরিয়ে যাবে, তবুও আমার রবের কালামের ব্যাখ্যা লেখার শেষ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়। সেই কোরআনুল কারীমের একদম শেষের দিক থেকে সূরা সাফ থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটির ৪৪ নম্বর আয়াতের মাঝখান থেকে সফা সফা নামক শব্দ নিয়ে নামকরণ করা হয়েছে, যার অর্থ হলো তোমরা সারিবদ্ধ, ঐক্যবদ্ধ, একতাবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। একতা ছাড়া, ঐক্য ছাড়া পৃথিবীর কোনো বিজয় কিন্তু সম্ভব নয়। আজকের মাহফিল কি একা একা করা সম্ভব হতো? কথা বলে, যদি আপনারা না আসতেন মাহফিল হতো? কথা বলেন। আমি একদম নামকরণ সানেমাদের প্রেক্ষাপট ধারাবাহিক আলোচনা শুরু করেছি। এই সূরাটি দর্শন কোরআন দিতে গেলে কমপক্ষে 5 দিনের সময় লাগবে গো ভাই। ধরে কোন কয় দিন? 5 দিন। কিন্তু বলা হবে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে মূল বিষয় বক্তব্য আপনাদের কাছে তুলে ধরা হবে, যাতে বুঝতে কোনো কষ্ট না হয়। সূরাটি কোথায় নাযিল? অধিকাংশ তাফসীর কারকদের মতে সূরাটি উহুদ যুদ্ধের সমসাময়িক কালে মদিনায় অবতীর্ণ একটি সূরা। প্রশ্ন হলো, সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ কি? যখন সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ, কারণ মানে ঘটনা, কারণ মানে কাহিনী, কারণ মানে বিস্তারিত। এখানে দুইটা বলে একটি ঘটনার বর্ণনা দেওয়া লাগবে। শুধুমাত্র যদি নাযিলের বর্ণনা দেওয়া যায় 1 থেকে 1.5 ঘন্টার সময় এখানে শেষ হয়ে যাবে। সূরাটি নাযিল হওয়ার কারণ কি? এখানে দুইটা বলে একটি ঘটনা বর্ণনা দেওয়া লাগবে। বিশ্বনবী মক্কা থেকে যখন পালিয়ে হিজরত করে মদিনায় আগমন করলেন, আর মদিনার লোকেরা তাকে গার্ড অফ অনার প্রদান করলেন, ভালোবাসা দিল, স্বাগতম শুভেচ্ছা বিনিময় করে বিশ্ব নবীকে বরণ করে নিলেন। নবীজি মদিনাবাসীর ভালোবাসা পাইয়া সেখানে কোরআনের দাওয়াতি কার্যক্রম শুরু করে দিল। কিছুদিন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার পর লোক সংখ্যা তৈরি হয়ে গেল। লোকজন যখন তৈরি হয়েছে, আল্লাহ দেখে বলতেছে, বন্ধু তুমি মদিনাকে রাষ্ট্র ঘোষণা দাও, আর মদিনার সংবিধান হবে হলো কোরআন। যখন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডেকে বলতেছে, বন্ধু তুমি মদিনাকে রাষ্ট্র ঘোষণা দাও, আর মদিনার সংবিধান হবে হলো কোরআন। কোরআন কোরআন, জোরে জোরে কোন মারহাবা। এই যে কোরআন, এই যে রাষ্ট্র ঘোষণার একটা কথা আছে না? আপনার কথা বুঝতেছেন আমার? না বুঝতেছেন না কি ভাই? আমার কথা বোঝা যাচ্ছে না? রাষ্ট্র একটা কথা আছে না? এই যে রাষ্ট্র আমরা বলে ফেললাম, অনেক লোক বিক্ষিপ্ত হয়, এই তো মৌলভীরা মনে কোরআনে রাষ্ট্র মাষ্ট্র আছে, এই রাষ্ট্র ফাষ্ট্র দিয়া এখন মনে হয় রাজনীতি ওয়াজি করবি। মৌলভীরা কি পাইছে যে কোরআন এখন রাজনীতির কিতাব বানা ফেলাইছে? কি ভাই, কোরআন আসলে রাজনীতির কিতাব না রাজনীতির কিতাব নয়? একটু আওয়াজ দেন তো। কথা বলে, কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব। আল্লাহু আকবার বলেন। কারণ 22টি সূরা নাযিল হয়েছে রাষ্ট্র বা রিসালাত পরিচালনার জন্য। সব যতগুলো নবী ছিল সব নবীরে দিয়েই আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনা করাইছে। আল্লাহু আকবার বলে।
এখন আমরা যদি বলি মানুষ বিক্ষিপ্ত হয় যে হুজুর এখন রাষ্ট্রের কথা কয়ে আমাদেরকে মানে গালিগালাজ করবে, আমাদের বিরুদ্ধে আলোচনা করবে। তাই একটা কথা আপনাদের শুরুতেই বলে নিয়ে তারপর ওয়াজ শুরু করতেছি, সেটি হলো কোরআন না বুঝলে যা হয়। জোরে কোন কি হয়? বাংলাদেশের শতকরা 90% লোক কোরআন বোঝে না। জোরে কোন কি বোঝে না ভাই? কোরআন বোঝে না। শতকরা কয় ভাগ? 90% লোক কোরআন বোঝে না। কোরআন বোঝা এক জিনিস, পড়া এক জিনিস, মুখস্থ করা এক জিনিস, আর শোনা এক জিনিস। কিন্তু বোঝার মধ্যে রয়েছে কোরআনের সবচাইতে মধুময় দৃষ্টান্ত। জোরে বলেন ঠিক কিনা? কোরআন বোঝে না 90% লোক, যার কারণে আমরা ওয়াজ করলে গন্ডগোল বাজিয়ে যায়। কি কোন কথা ঠিক কিনা? তো এই জন্য কোরআন যারা বোঝে না তাদের দৃষ্টান্ত দিচ্ছি। এক মসজিদের 2 ইমাম, মানে 2টা লোক। জোরে কোন কয়টা লোক? 2টা লোক। একজন হলো মসজিদের সভাপতি আর একজন হলো মসজিদের ইমাম। তো মসজিদের সভাপতি যিনি, তার 1 চোখ হলো কানা। উদাহরণ টানতেছি কিন্তু আবার রাগ করেন না, কথা বুঝেছেন তো? মসজিদের যিনি সভাপতি এর 1 চোখ হলো কানা, আর যে ইমাম এর 1 পা একটু লুলা। কথা বোঝেন? ফজরের নামাজ পড়ে সভাপতি সাহেব ইমামের ভুল ধরেছে। বলেন ইমামের যদি ভুল সভাপতি ধরে, সভাপতি আলেমও না কিচ্ছু নাই, তাহলে কি ওই জায়গায় আর ইমামতি চলে ভাই? কথা বলে। একটা মাসলা নিয়ে গন্ডগোল লাগিছে, চরম আকারে 2 জনের মধ্যে একটা ঝগড়া হয়েছে। কি ভাই এরকম হয় না ভাই? দেখবেন আমাদের দেশে কিছু হঠাৎ মুসল্লি আসে হুজুরের ভুল ধরে হালাই দিল। এই জন্য ইসলামী শরীয়তের বিধান হলো যে মুফতি ছাড়া ফতোয়া দেওয়া যাবে না, আলেম ছাড়া মাসলা দেওয়া নিষেধ। আমাদের দেশে কিন্তু এরকম অনেক লোক আছে, কোরআন হাদিস জানুক আর না জানুক একটা মাসলা সে দিয়ে ফেলায়। এরকম লোক আছেন। তো 2 জনের মধ্যে যখন ঝগড়া হয়েছে, কি ভাই ঝগড়া হলে কি সাথে সাথে কথাবার্তা চলে? একটু রাগারাগি হলে তো চলে না, একজন এই মুখ যায় আর একজন এই মুখ যায়। তো যাই হোক, এই অবস্থায় সভাপতি জোহরের নামাজ ইমামের পিছনেই পড়েছে, সমস্যা হয় নাই। আসরের নামাজ পড়েছে, তাতেও সমস্যা হয় নাই। কিন্তু মাগরিবের নামাজ পড়বে লেগে গন্ডগোল আরো বাজিয়ে গেছে। কারণ এই 2 ওয়াক্ত পড়ছে মনে মনে, আর মাগরিব পড়ছে জোরে জোরে। জোরে জোরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শোনার পরে সভাপতি বিক্ষিপ্ত হয়ে গেছে। সভাপতি মনে করতেছে আমাকে আরো গাল ফাটতেছে কোরআন দিয়ে। তো ইমাম সাহেব কি তেলাওয়াত করলো আর সভাপতি কেন না রাগলো, একটু তেলাওয়াত করে বোঝানো দরকার। আমি বুঝাচ্ছি যে কোরআন না বুঝলে যা হয়। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ইমাম সাহেব মাগরিবের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আরেকটা সূরার অংশ বিশেষ মিলায়া তেলাওয়াত করতে 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 লাস্টের দিকে তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। ওই যে পিছনে দাঁড়া আছে কানা সভাপতি, ও মনে করতেছে কে রে এত বড় বেদম মৌলভী তো জীবনে দেখিনি। হ্যাঁ, এটা ঝগড়া হয়েছে, কোরআন দিয়ে মারতেছে কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। কি আসলে কি ওই সভাপতি কইছে না কোরআন শরীফ পড়ছে? কিন্তু কোরআনই বোঝে না, ও মনে করতেছে আমি তো কানা। আর ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। সভাপতি মনে মনে চিন্তা করে আমি কাফের। এত বড় বেদব মৌলভী, এ আর সহ্য করা যায় না। প্রতিশোধ নামাজের ভিতরেই নেব, আর নামাজ পড়ে ওর ইমামতি নট করে দেব। এবার দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করার পর যখন আরেকটা সূরার অংশ বিশেষ মিলিয়ে তেলাওয়াত করবে, সভাপতি 3 নাম্বার কাতারের মাঝখান থেকে তেলাওয়াত করতেছে ওয়ালুলা মিনাল ফাসিকিন। আমি কানা সভাপতি যদি কাফের হই, তাহলে তুই লুলা ল্যাংড়া মোল্লাও কিন্তু ফাঁসে। কি ভাই এরকম কোরআন বুঝলি তো গন্ডগোল লাগবে? এ কথা কয় না ভাই? আমার বন্ধুরা, আমার মনোযোগ সহকারে শুনবেন। বিশ্বনবী যখন মদিনাকে রাষ্ট্র ঘোষণা দিল আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করতেছে, আবু জেহেল বেটা কিন্তু খবর পাওয়া গেল, কি কোন পাবে কিনা। খবর পাওয়ার পর আবু জেহেল একটা চিঠি লিখেছে, কোন কোন কিতাবে আছে প্রতিনিধি পাঠায় দিল। আবু জেহেল চিঠি লিখে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার ভাতিজা, তুমি তো মক্কা থেকে চুরি করে পালিয়ে মদিনায় হিজরত করেছো। তুমি চুরি করে মক্কা থেকে পালিয়ে হিজরত করে মদিনার লোকের ভালোবাসা
ইজাজত পাইয়া সেখানে তিনি কোরআনের রাজ কায়েম করেছো, মদিনাকে রাষ্ট্র ঘোষণা দিত আর কোরআন কি সংবিধান হিসাবে চালু করে দিত। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মদিনা রাষ্ট্র আমরা দখল করে নেব আর তোমার কোরআনকে ফু দিয়ে ফুৎকার দিয়ে নিভাইয়া দেব। যদি তোমার সৎ সাহস থাকে তাহলে উহুদের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে হবে হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর কাফিররা চায় কোরআন কি ফু দিয়ে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আল্লাহ চায় কোরআন কি উজ্জ্বল করে প্রজ্বলিত করে জ্বালিয়ে রাখতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা তা পছন্দ করে না। ইহুদি খ্রিস্টান নমরুদ ফিরআউনের গোষ্ঠীর লোকেরা যারা পৃথিবীতে আছে তারা কি চায় যে কোরআন দিয়ে দেশ চলুক? এটা কি চায়? আমার বন্ধুরা আমার, আমি সরাসরি তাফসীর থেকে বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। এই সূরাটি দর্শন কোরআনের তাফসীর খুলে দেখবেন, হুবহু ঘটনা আছে। বিশ্বনবী চিঠি পাওয়ার পর তার কিন্তু মনটা খারাপ হয়ে গেল, হওয়াটাই স্বাভাবিক। কারণ মদিনা রাষ্ট্রের প্রতি হুমকি, কোরআনের প্রতি হুমকি। নবীজি সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীর ভেতরে ডাকলেন। এরকম সমস্ত সাহাবীরা মসজিদে নববীর ভিতরে বসে পড়লেন আর নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করে দিলেন। সাহাবীরা অনেক কষ্টের বিনিময় মদিনা প্রতিষ্ঠিত হয়েছে। মক্কার বাড়িঘর সয় সম্পত্তি সব ফেলে রেখে এসেছি। কেউ মাকে হারাইয়াছি, কেউ বাবাকে হারিয়েছি। কলিজার টুকরো বাবুকে আপন করে মাটির কোলে ঘুমায় দিয়ে অনেক রক্ত অনেক কষ্টের বিনিময়ে এ মদিনা প্রতিষ্ঠিত। এ মদিনাকে আবুল বাহিনী দখল করে নিতে চায় আর কোরআনকে ফু দিয়ে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। তা কিন্তু হতে দেওয়া যাবে না। সাহাবীরা তোমাদের মাল থামানা, টাকা করি, পয়সা করি রেডি করে ফেলো, উহুদের ময়দানে তোমাদের যুদ্ধ করতে যাওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। কাদের উদ্দেশ্যে বক্তব্য? সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য। তোমাদের মাল সামানা, টাকা করি, পয়সা করি রেডি করে ফেলো, উহুদের ময়দানে তোমাদের কিন্তু যুদ্ধ করতে দেওয়া লাগবে। এই ঘোষণা যখন বিশ্ব নবী দিয়ে ফেলেছেন, সাহাবীদের ভিতর হতে কিছু সংখ্যক দুর্বল ইমানের সাহাবীরা, ইমান যাদের দুর্বল তারা হলো মুনাফিক। জোরে কোন কি ভাই? তারা হলো মুনাফিক। এই মুনাফিক মার্কা কিছু সংখ্যক আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে নববী থেকে বের হলো। এখানে 5 জন, ওখানে 7 জন, ওখানে 8 জন, ওখানে 10 জন, ওখানে 15, এখানে 12, এরকম করে টুবলায় তারা দলে দলে দাঁড়ায় গেল। একে অপরের সঙ্গে ছোট বড় কথা বলে ফুসফাস কানা ঘষা করে কথা বলা শুরু করে দিল। তারা একে অপরকে বলতে লাগলো, না না, আর কোন যুদ্ধ নয়, আর কোন সংগ্রাম নয়, আর কোন রাজপথে মিছিল নয়, আর কোন আন্দোলন হবে না। আবু জেহেল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে জীবনটা হারাতে চাই না। মক্কার বাড়িঘর সব সম্পত্তি সব ফেলে রেখে এসেছি। বাবা হারাইছি, মা হারাইছি, কলিজার টুকরো বাবুকে কবর দিয়েছি, প্রিয় আপন স্ত্রীকে মাটির কোলে চাপায় দিয়েছি। অনেক রক্ত অনেক কষ্টের বিনিময় মদিনা প্রতিষ্ঠিত হয়েছে। আর কোন সংগ্রাম নয়, আর কোন আন্দোলন নয়, আর কোন মিছিল নয়। আর আবু জেহেল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে জীবনটা দিতে চাই না। নবীজির কথা শোনা যাবে না। কিছু মুনাফিকরা দলে দলে দাঁড়ায় ফুসফাস করতেছে। এইসব রাজনীতির ভিতরে আমরা নাই, এসব যুদ্ধের ভিতরে আমরা নাই। আবু জেহেল বাহিনীর সাথে যুদ্ধ করবে তা মরবো নাকি? নবীজির কথা শোনা যাবে না। তারা বলতে লাগলো একে অপরকে তাকাতাকি করে, চাওয়াচাই করে, একে অপরের দিকে চাওয়াচাই করে। এক পর্যায়ে আসমানের দিকে 2 হাত উঠা দিয়ে কিছু সংখ্যক মুনাফিক সাহাবীরা দলে দলে দাঁড়ায়া টুকলা দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, এই মুহূর্তে এমন কিছু আমলের কথা যদি তুমি আমাদেরকে জানায় দিতে, এমন কিছু আয়াত যদি নাযিল করে দিতে, এমন কিছু আমল নামক ব্যবসার ফর্মুলা যদি আমাদেরকে জানায় দিতে, ওই আমল নামক ব্যবসাগুলো আমরা ঘরে বসে করে করে, মসজিদে বসে
করে করে নরম প্রকৃতির ইবাদত করে সহজেই তোমার জান্নাতে চলে যাব। আমরা কোনো যুদ্ধ সংগ্রাম চাই না। এই সমস্ত মুনাফিক কাফিরদের কথাকে ইন্ডিকেট করে উপরোক্ত সূরাটি অথবা উপরোক্ত আয়াতগুলো আল্লাহ মদিনায় অবতীর্ণ করে দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক দুর্বল ঈমান মুনাফিক সাহাবীরা তারা বলবে লাগলো যে না, রাসূলের কথা মতো আর জীবন দিবে চাই না বাবু, সব রাজনীতির দরকার নাই। আল্লাহ তুমি যদি কিছু আয়াত নাযিল করে দাও, কিছু আমলের কথা, কিছু ব্যবসার কথা যদি বলিয়ে দাও, তাহলে আমরা ওগুলো ঘরে বসে করিয়ে, আমরা মসজিদে বসে করিয়ে নরম নরম ইবাদত করিয়ে সহজে তোমার জান্নাতে চলে যাব। আমরা বাবু কোন ঝুট ঝামেলার ভিতরে। এই তাদের কথার জবাব দিতে সূরাটা নাযিল হলো, আয়াতগুলো নাযিল হলো। কি সেই আমল, কি সেই ব্যবসা? আমি সেখান থেকে অল্প পরিসরে 3-4টি আয়াত আমি টান দিয়েছি, এখানে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কি ভাই খারাপ লাগতেছে? মন খারাপ হলো? পিছনে অনেক লোক দোকানের গোড় দিয়ে দাঁড়িয়ে আছে। ভাইরে, দাদু ভাইরে একটু আসেন, নাহলে কিন্তু ভাষা প্রয়োগ করব। কি বলেন, কথা বলেন, একটু আগায় আসেন তো। কষ্ট লাগতেছে নাকি? কথা কয় না, জোরে খাওয়া লাগবে না। হ্যাঁ, কিছু সংখ্যক লোকের মন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই তাদেরকে ধৈর্য সহকারে বসে থেকে ডিজিটাল কোরআন থেকে আলোচনা শোনার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ পৃথক বাণী দিয়েছেন। অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়নশীল জাতিতে পরিণত করতে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নাই। তিনি গতকাল বঙ্গবন্ধুর একটি টিউশনে 100 সমাবেশে বক্তব্য দান এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার মানুষের গণমানুষের বিজয় নিয়ে কাজ করছে। এই বিজয়ের ধারা অব্যাহত রাখতে দেশকে উন্নত একটি দেশে পরিণত করার লক্ষ্যে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের কাজ চালু হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, জনগণের আমানত রক্ষা করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং দুর্নীতিকে জিরো টলারে পরিণত করা হবে বলেও প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে নৌবাড়িয়া নতুন পাড়া জামি মসজিদের ডিজিটাল সেন্টার থেকে। কি ভাই, মিথ্যা খবর দিলাম নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে দেব, কোনো অসুবিধা নেই। কষ্ট লাগতেছে নাকি? যেহেতু সূরাটা মুনাফিকদেরকে ইন্ডিকেট করে নাযিল, মুনাফিক কারা এর পরিচয় জানিয়ে নিলে ভালো হয় না? মুনাফিক কে? কোন জায়গা থেকে মুনাফিক হবে? মুসলমানের মধ্যে থেকে হবে না কাফেরদের মধ্যে থেকে, মুশরিকদের মধ্যে থেকে? মুনাফিক কারা এর পরিচয় জানিয়ে ওয়াজ করলে মনে হয় ভালো হবে। জোরে কোন ঠিক কি না? যেহেতু সূরাটা মুনাফিককে ইন্ডিকেট করে নাযিল, এবার মুনাফিকের পরিচয় জানিয়ে কি বলেন, কষ্ট লাগবে? আর আমার বন্ধুরা, আমার সেনসিটিভ, আমার ধারণা বাংলাদেশের মুসলমানদের ভিতর থেকে শতকরা 80 থেকে 85 ভাগ লোক হলো মুনাফিক হবে মুসলমানদের ভেতর থেকে। কোন মুশরিক মুনাফিক হবে না, কোন কাফের, কোন বেদিন মুনাফিক হবে না, ইহুদি খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিক হবে না, মুনাফিক হবে মুসলমানদের ভিতর থেকে। আপনারা কি এই ওয়াজ করার পরে আমাকে বাড়ি যাবে দিবেন না? ও হুজুর, 80 থেকে 85 ভাগ যদি মুনাফিক থাকে তাহলে মুসলমান কোথায়? জোরে কোন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুকের সঙ্গে হাত লাগাবেন, হৃদয়কে বিবেককে প্রশ্ন করবেন, আসলে আমি মুনাফিকের কাতারে না মুনাফিকের বাইরে আছি? হাদিস শরীফ প্রমাণ করেছে মুনাফিকের 3টা গুণ, প্রধানত 3টা গুণ। অপর একটি হাদিসে আছে 5টা গুণ। জোরে কোন কয়টা? এই 3টা গুণের একটা গুণ যদি কারো ভিতরে থাকে, লোকটাই কিন্তু মুনাফিক। জোরে কোন কয়টা? 3টা গুণ। এবার আপনারা আমার মধ্যে এই 3টি গুণ আছে নাকি? মুনাফিকের 3টা গুণ, তার যে মুনাফিক অবস্থায় মারা যাবে, এই লোকটার জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গায়, নোংরা জায়গায় স্থান হবে, তিনি মুনাফিক অবস্থায় মারা যাবে। আমার বন্ধুরা আমার, 1 নাম্বার খুব খেয়াল করবেন। 1 নাম্বার, যিনি কথা বলতে মিথ্যা কথা বলেন, অযথা মিথ্যা কথা বলেন, তিনি হলো মুনাফিক। এখন বুকে হাত লাগান, আমরা মিথ্যা বলি কিনা একটু আওয়াজ দেন।
ভাই না এই মোবাইল আসার কারণে বেশি মিথ্যা হয়ে গেছে। যদি ফোন করা যায় তুই কোথায়, ঢাকা থেকে বাড়ি আসতেছে কয় রয়েছে, কিন্তু মনে করেন কড্ডায় কয় এই দুল্লাহরা নামতে আসি, কি কোন কয় কি কয় না ভাই, দাঁড়া তুই এসে পড়ছি। এই মোবাইল আসার কারণে অধিক মিথ্যা কথা আরো জমিয়ে গেছে। একটা মিথ্যা কথা যদি বিনা কারণে কোনো মানুষ বলে, একটা মিথ্যার কারণে ৬৭০০ বছর জাহান্নাম খাটা লাগবে। কয় বছর ভাই? বুকে হাত লাগান, মিথ্যা আমরা বলি কি বলি না ভাই? অযথা মিথ্যা বললে সে কিন্তু মুনাফিক। তাহলে বোঝা গেল মিথ্যা কথাও জায়েজ আছে। ৩ জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, সে ওয়াজ দেওয়ার সময় আমার নাই। ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন। ১ নাম্বার হচ্ছে যিনি মিথ্যা কথা বলেন তিনি হলো মুনাফিক। ২ নাম্বার তিনি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, তিনিও কিন্তু মুনাফিক। ৩ নাম্বার যিনি আমানতের খেয়ানত অথবা মানুষের হক নষ্ট করে, তিনিও কিন্তু মুনাফিক। আল্লাহ নবী বলেছে কোন মানুষ যদি মক্কা শরীফে হজ করতে যায় আর মাকামে ইব্রাহিমে যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেছে বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে, কিন্তু একটা গুনাহ হজ করার পরেও মাফ হবে না। যেরকম কয়টা গুনাহ মাফ হবে না? একটা গুনাহ হজ করার পরেও মাফ হবে না। বলা হয়েছে তওবা করার পরেও মাফ হবে না। তওবার একটা ক্যাটাগরি আছে। আজকে ওয়াজ শুনে যে তওবা করার পরে কোনো গুনাহ মাফ হবে না, সে কোন গুনাহটা একটু শুনবেন নাকি? আর হজ করার পরে কোন গুনাহটা মাফ হবে না সেটাও কি জানবেন? আমার বন্ধুরা আমার এখন বুকে হাত লাগান। 3টে গুণ আছে কিনা? 1 নাম্বার মিথ্যা বলা, 2 নাম্বার ওয়াদা ভঙ্গ করা, 3 নাম্বার আমানতের খেয়ানত অথবা মানুষের হক নষ্ট করলে এই গুণটি হজ করার পরে মাফ হবে না। কো ভাই ভালো করে শুনবেন, কেউ যদি ওয়াদা দিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে, এই 3টি মুনাফিকের গুণের ভিতরে সবচাইতে মারাত্মক গুণটা হলো আমানতের খেয়ানত অথবা কারো হক নষ্ট করলে এই গুণটি তওবা করার পরেও মাফ হবে না। এটা তওবা করার পরে মাফ হবে না। এখন আমানতের খেয়ানত বলতে আমরা কি বুঝি? বুঝলেন? আমানতের খেয়ানত আবার কি, এটা তো জানা দরকার। হক এবার এটা কি কথা বলেন, বোঝা দরকার না? মনে করেন এই মসজিদে একজন লোকের কাছে 20,000 টাকা রাখছেন, আমানত রাখছেন, ও খায়া ফেললো আর ফেরত দিল না। এটা হলো সামাজিক আমানতের খেয়ানত করলো। সমাজবাদী যদি মাফ করে দেয়, সমাজবাসীরা যদি মাফ করে দেয় তাহলে মাফ পাওয়া যাবে। আর সমাজের লোক যদি মাফ না করে তাহলে কি মাফ পাবে? আমানতের খেয়ানত আমরা মনে কারো কাছে গচ্ছিত সম্পদ যদি আমানত রাখি, সে যদি খেয়ে ফেলে, এটাই হলো আমানতের খেয়ানত। কিন্তু আমানত খেয়ানতের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ভালো করে শুনবেন। কোন মানুষ যদি গচ্ছিত সম্পদ আত্মসাৎ করে, এই গুনাহটি হজ করার পরে আল্লাহ দরবারে মাফ হবে না যদি না লোকটা তারে মাফটা করে দেয়। কোন মানুষ যদি তার সমস্ত সম্পত্তিগুলো মেয়েদেরকে ফাঁকি দিয়া ছেলেদেরকে রেজিস্ট্রি করে দেয়, এই গুনাহটি হজ করার পরে আল্লাহ দরবারে মাফ হবে না। কো ভাই যদি না তার মেয়েরা মাফ না করে দেয়, ধরে এখন ঠিক কিনা? কোন মানুষ যদি, খুব ভালো করে শুনবেন, কোন মানুষ যদি সরকারি রেলগাড়িতে চলাচল করে আর যদি বিনা টিকিটে চলাচল করে, এই গুনাহটি হজ করার পরে আল্লাহ দরবারে মাফ হবে না গো ভাই। কোন মানুষ যদি কোন তরুণী তরুণী, কোন যুবতী সুন্দরী রূপসী নারীকে পাশবিক কায়দায় তার সতীত্ব লুটে নেয়, এই গুনাহটি হজ করার পরে আল্লাহ দরবারে মাফ হবে না যদি না মহিলাটা তারে মাফ না করে দেয়। কোন মানুষ যদি মানুষের নাগরিক অধিকার হরণ করে হস্তক্ষেপ করে, এই গুনাহটা হজ করার পরে আল্লাহ দরবারে মাফ হবে না কো ভাই। কোন মানুষ যদি সরকারি সম্পদ, গরিব মানুষের রিলিফ ভিডিডি কার্ড, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, ব্রিজ, কালভার্ট নির্মাণ করতে সরকারি সুবিল মোতাবেক যদি কাজ না করে থাকে, এই গুনাহটা হজ করার পরে আল্লাহ দরবারে মাফ হবে না গো ভাই। সবচেয়ে মারাত্মক হলো কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, এই গুনাহটা তওবা করার পরে মাফ হবে না। তো আমি দিয়ে গেলাম, আমার কথা কি বুঝতেছেন? বসেন একটু, কিছু বলবেন না? কি বলেন না বলার মধ্যে দেখাতে হবে না। আলহামদুলিল্লাহ, আমরা তো চেনেনি, কি বলে? তারপরে আমার ডাইরেক্ট শিক্ষক,
আমার ওস্তাদ মানুষ, ওস্তাদ থাকলে কি আর কথা বাড়াবেনি? আল্লাহর শুকরিয়া, এটা হয়তো বলা ঠিক হবে না। আমি মাঝে মধ্যে যেটুকুই ওনার কাছ থেকে শুনি সেইগুলি আমি সেইভাবেই বলার চেষ্টা করি, বলি একটু আমার কণ্ঠ দিয়ে, সুর দিয়ে, আর কিছু রং ঢং কিছু কথা আপনাদের এক্সাম্পল কিছু সেট করি। তাই আমার দাওয়াতের অভাব নেই, বিশ্বাস করেন। এবার এত দাওয়াত যে এই মাসেই কমপক্ষে 15 থেকে 20টা ফেরত দিয়ে দিছে, মানে আমার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না। তো মনে আপনাদের দোয়ার বরকতে ওই মে মাসের 7 তারিখ পর্যন্ত মনে হয় আস্তে আস্তে চলবে, লাস্টে হয়তো একটু ভাগ ফুক হবে, মানে রোজার আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ফেরত না দিয়ে একটু ওস্তাদ করে দেওয়া দরকার। কিন্তু বাজান কথা তো ঠিক আছে, কথা তো ঠিকই আছে। যখনই কই যে আরেকটা বক্তা দেবো, তখন কয়ে না হুজুর আপনি পারবেন কিনা তাই করেন। এই জায়গায় হয়েছে ঝামেলা, কয়ে না আপনি পারবেন কিনা কোন, কয়ে যে আরেকটা দেই, কয় না ও বক্তা আমার কাছে আছে। এই যে ওই যে সমস্যা, তাদের তো দিবের তো পারি, এই হলো সমস্যা। তো যাই হোক, আমার শিক্ষাগুরু হযরত আল্লাহ অধ্যাপক মাওলানা আলী আসগর সাহেব 500 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তার নেক মকসদকে পুরা করে দিক। আল্লাহ তার পিতামাতা আত্মীয় স্বজনের জিন্দেগির গুনাহ মাফ করে বাবা মার কবরটা জান্নাতুর রওজা বানায় দিক। সকলে বলেন আমিন। ওনাকে হায়াত দারাজ করে দিক, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিক। ওনার আহলে বায়াতকে সবর এখতিয়ার করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। কারণ উনি একজন মজলুম ব্যক্তি, আপনারা সবাই জানেন মজলুম কাকে বলা হয়। জোরে এখন ঠিক কি না? এগুলো তো আবার মানুষ বোঝে না যে মজলুম কাকে বলে। কি কোন বোঝেন কি কিছু? আমি যে আগে বললাম যে বাংলাদেশের শতকরা 90% লোক কোরআন বোঝে না। কথা বোঝেন? সে ওয়াজ করলেন না? সভাপতির চোখখানা, সভাপতি মনে করছে যে ওয়াকানা মিনাল কাফিরিন, এই আয়াত ধরে যখন ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন, সভাপতি মনে করে কেরে আমার কোরআন দিয়ে গাল ফেরতেছে, আমি কানা কাফের। এরকম কোরআন বুঝতে পারি তো বেকায়দা। কি বলেন? কষ্ট লাগলো? মানে আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম যে সবচেয়ে রাষ্ট্রীয় সম্পদ কেউ যদি আত্মসাৎ করে, গুনাহটা মাফ হওয়ার সুযোগ নেই। কারণ আপনি মসজিদের টাকা আত্মসাৎ করেছেন একটা লোক, সামাজিক ভাবে অনেক সময় মাপ নেওয়া যায়। মেয়ের জমিতে ফাঁকি দিয়েছেন, অনেক সময় মেয়ের কাছে মাপ নেওয়া যায়। কি বলেন? কথা বলেন। ব্যক্তির কাছে অপরাধ অনেক সময় মাপ নেওয়া যায়, কিন্তু রেলগাড়িতে ফাঁকি দিচ্ছেন 16 কোটি মানুষের সম্পদ, এটি কয়জনের কাছে মাপ নেবেন? আপনারা বলেন কয়জনের কাছে আপনি মাপ চাবেন? তাহলে কি এটা মাপ চাওয়ার সুযোগ আছে? দেশের টাকা যারা আত্মসাৎ করে, দুর্নীতি করে, যারা দেশের টাকা পাচার করে, এতিমদের মাল যারা আত্মসাৎ করে, এই গুণে তো মাফ হওয়ার কোন সম্ভাবনাই